ঘুরতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের হাতে সময় কম। তাই ১ রাত ২ দিনের একটা দুর্দান্ত ট্রিপ আপনাদেরকে প্ল্যান করে দিতে পারি এই ভিডিওতে, যেখানে খরচাও কম হবে এবং হাওড়া থেকে ৪ ঘন্টা ম্যাক্সিমাম আপনার দূরত্ব পড়বে। এবার আজ দিনটা সকাল সকাল একটু ঘুম থেকে উঠুন, উঠে চলে আসুন হাওড়া স্টেশনে। পুরী বন্দে ভারত ধরলে খুব ভালো হয়, নইলে ফলকনামা ধরেও আপনারা আসতে পারেন বালাসর। সেখানে এসে আপনাদের হোটেল থেকে পাঠানো গাড়িতে চেপে বসুন, চলে আসুন হোটেলে। আমরা ছিলাম লক্ষ্মীনিবাস বলে একটি হোটেল বা হোমস্টেতে। সেখানে থাকা খাওয়া প্যাকেজ ছিল পার হেড ১,০০০ টাকা নন এসি এবং এসিতে ১,৩০০ টাকা। আমরা নন এসিতে ছিলাম। তো এবার খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়ুন সাইট সিইংয়ের জন্যে। যেহেতু হাফ বেলা আপনার হাতে রয়েছে, এখানে কয়েকটা স্পট আপনাকে করতে হবে। তার মধ্যে প্রথম স্পট পড়ছে পঞ্চলিঙ্গেশ্বর। ৩১১টি সিঁড়ি ভেঙে বাবার দর্শন সেরে আপনারা চলে যান আপনাদের পরের গন্তব্য খামকুট ড্যাম। এই স্পটটি আন্ডার রেটেড, অনেকে স্কিপ করে দেয়, কিন্তু কোনোভাবে এই জায়গাটা মিস করবেন না। আপনাদের ট্যুর অপারেটরকে অবশ্যই বলবেন খামকুট ড্যাম ঘোরাতে। দুর্দান্ত একটি জায়গা। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে আসুন বিশ্বেশ্বর পাহাড়। বিশ্বেশ্বর পাহাড়ের সামনে একটি মন্দির রয়েছে, বিশ্বেশ্বর মন্দির। মন্দিরের পাশ থেকে একটি রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে উপরে আসলে ঠিক এরকম একটা ভিউ পাবেন, যে ভিউটা আপনার এই ট্রিপের অন্যতম সেরা একটি ভিউ হয়ে থাকবে। এখানে সময় কাটিয়ে ফেরার পথে এই স্কাল্পটিং দেখে আপনারা চলে আসবেন আপনাদের হোটেলে। এইভাবে আপনাদের প্রথম দিনটি শেষ হবে। তারপরে রাতে খাওয়া দাওয়া করুন, শুয়ে পড়ুন। তারপরের দিন আর্লি মর্নিং চলে আসুন হোটেলের ছাদে। আমরা যেটা করেছিলাম, যদি আপনাদের এরকম হোটেল থাকছে অবশ্যই ছাদ থেকে এই ধরনের ভিউ পাবেন। আমাদের এই হোটেলের ছাদ থেকে দুর্দান্ত ভিউ ছিল। আজকের চেক আউট করে আমরা বেরিয়ে যাব। প্রথমে আমাদের যে স্পটটা পড়বে সেটা হচ্ছে নীলগিরি রাজবাড়ি এবং লাগোয়া জগন্নাথ মন্দির। এখানে রাজবাড়ি এক্সপ্লোর করুন, কিছুটা সময় কাটান। এর ভিতরে একটা মন্দির রয়েছে, সেখানে পুজো দিতে পারেন চাইলে, নইলে এখানে কিছুটা সময় কাটিয়ে আপনারা ব্যাক করে যেতে পারেন। এইবার আপনারা আজকের এই দিনের বা এই ট্রিপের সবথেকে সুন্দর যে পয়েন্ট, সেটার জন্য বেরিয়ে পড়বেন। পয়েন্টটি হচ্ছে দেবকুণ্ড। তারপর রাস্তার উপর বেশ কিছু সিনিক বিউটি দেখতে দেখতে বালাসর ডিস্ট্রিক্ট ছেড়ে আপনারা ঢুকে পড়বেন ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। সেখানেই রয়েছে দেবকুণ্ড। এখানে ৭০ টাকার বিনিময়ে একটা টিকিট কাটতে হবে, কারণ ব্যাটারি চালিত গাড়িতে আপনাকে পৌঁছাতে হবে মেন পয়েন্টে। দেবকুণ্ড ওয়াটারফল দেখুন, তারপরে পাশ দিয়ে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে চলে যান এই ওপরের মন্দিরটি। এটি হচ্ছে ৫১ সতীপীঠের একটি পীঠ। এখানে যেতে আপনার মোটামুটি ৩০০ খানা সিঁড়ি ভাঙতে হবে। এই দেবকুণ্ডে আপনাদের বেশ কিছু সময় লাগবে, আর সময় লাগার জন্যে বেলা গড়িয়ে দুপুর হয়ে যাবে। ফিরতি পথে আপনারা ভালো একটি হোটেল বা ধাবা দেখে আপনাদের দুপুরের খাবার সেরে নিতে পারেন। তারপরে আপনারা এসে পৌঁছাবেন ব্লু লেক। এটা কোনো প্রাকৃতিক লেক না, কিন্তু দুর্দান্ত সৌন্দর্য। একটা টাইমে মানুষ এখান থেকে প্রচুর পরিমাণে খনন কাজ চালায়, যার ফলে এই লেকের সৃষ্টি হয়। এবার এখানে কিছুটা সময় কাটিয়ে আপনারা চলে আসবেন ইমামি জগন্নাথ মন্দির, যে মন্দিরটি একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এখানে সেভাবে দেখার কিছু নেই। এখানে মোটামুটি একটু সময় কাটিয়ে আপনারা চলে আসবেন আপনাদের পরের গন্তব্য ক্ষীরাচোরা গোপীনাথ মন্দির দর্শনে। এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর চলে আসবেন আপনারা বালাসর স্টেশনে। সেখান থেকে ফের বন্দে ভারত ধরে রিটার্ন করুন হাওড়া।